আসসালামু আলাইকুম। বরবটির বড়া তৈরি করব, এই জন্য হাফ কেজি বরবটি নিয়ে নিয়েছি। বড় বড় 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। দেশি রসুন নিয়েছি 3টা, সামান্য আদা নিয়েছি, 1 চা চামচ আদা কুচি। ব্লেন্ডার অথবা গ্রেটার যার যে মেশিনই আছে ওটার মধ্যে ফার্স্টে বরবটিগুলি দিয়ে দিতে হবে। আমি ফুড প্রসেসরে দিয়ে নিচ্ছি, যার বাসায় যেটা আছে। পেঁয়াজ ও রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। ঝাল কম খাই তাই একটা কাঁচামরিচ, যারা ঝাল বেশি খান বেশি করে কাঁচামরিচ দিবেন। এখন এটাকে গ্রাইন্ড করে নেব। করা হয়ে গেছে। কাঁচা বরবটির কিমা হয়েছে, সবজি কিমা বলা যায়। সব কিছু কাঁচা, পেঁয়াজ রসুন আদা বরবটি কাঁচামরিচ। এখন অন্য মশলাগুলো এটার সাথে মিশিয়ে নিব। বেসন গুঁড়া দিব 4 টেবিল চামচ। চার টেবিল চামচ বেসন গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ চালের গুঁড়া দিব। চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপর মাখানোর সময় যদি মনে হয় আর একটু লাগবে, সেক্ষেত্রে বেসনটা দিয়ে দিব। এখন স্বাদে ম্যাজিকের যে মশলা থাকে ম্যাগির, ওগুলি 1 প্যাকেট দিয়ে দিব। এগুলিতে কিন্তু লবণ থাকে, তাই একটু সতর্কতার সাথে লবণটা দিতে হবে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। আমরা ঝাল একেবারে কম খাই, কাঁচামরিচ দিয়েছে যেন সামান্য শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর ঝালটা যে যেমন খান তেমন দিবেন। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলা দেওয়া শেষ। লবণ হাফ চা চামচ দিলাম, কারণ স্বাদে ম্যাজিকে লবণ আছে। মাখানোর পরে টেস্ট করে যদি মনে হয় আপনাদের স্বাদ মতো আপনাদের লবণ লাগবে, তাহলে দিয়ে নেবেন। এখন সব মশলা সহ এগুলি একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর দেখি একটু ভেজা ভেজা রয়েছে, যেন আরও 2 টেবিল চামচ বেসন দিয়ে নিয়েছি। এটা যখন আপনারা মাখবেন তখন বুঝতে পারবেন। চপের মতো করে আকার করে তেলে ভেজে নিচ্ছি, ডুবো তেলে। বড়া ভাজা শেষ। অল্প আঁচে অনেক সময় ধরে ভাজলে মচমচা হয় এবং খেতেও খুব স্বাদ হয়।